কালবৈশাখীর ঝড়ের পর শান্ত হয়ে আসা দুপুরে পুরনো জমিদার বাড়ির ভাঙা দেয়ালের পাশে খেলতে বসেছিলাম আমরা কোজন, আমি, রনি, সীমা আর আদিত্য। আমাদের গাঁয়ের নাম কৃষ্ণপুর। জমিদার বাড়ির পেছনে একটা ঘন বাঁশঝাড় ছিল। লোকে বলত ওখানে চালাবা থাকে। চালাবা মানে অশরীরী এক জিনিস, কেউ দেখেছে বলে শুনিনি, তবে ভয়টা ছিল হাড়ের ভিতর গাঁথা। সেদিন হঠাৎ হাওয়া থমকে গেল, যেন প্রকৃতিও দম বন্ধ করে শুনেছে কোনো কথা। বাঁশঝাড় থেকে একটা অদ্ভুত শিরশির শব্দ আসছিল, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। আমরা চুপ হয়ে গেলাম। ছোট্ট সীমা আমার হাত জোরে চেপে ধরল, ওর চোখগুলো ভয়ে বড় হয়ে গিয়েছিল। চল বাড়ি যাই, আদিত্য বলল, গলাটা একটু কাঁপছিল। আমরা উঠে দাঁড়ালাম, কিন্তু পা যেন জড়ো হয়ে গিয়েছিল। আমি একটা ঠান্ডা স্রোত অনুভব করলাম, যেন কেউ আমার গা ছুঁয়ে গেল। পিছনে ফিরে দেখলাম কেউ নেই। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে একটা কালো ছায়া বেরিয়ে এল। প্রথমে মনে হলো যেন একটা বড় পাখি, কিন্তু পরে বুঝলাম ওটা মানুষের আকৃতির কিছু, তবে কালো আর অস্বচ্ছ। ওর চোখ দুটো জ্বলছিল যেন আগুন। আমরা চিৎকার করে উঠলাম আর দৌড় দিলাম। পিছনে সেই ছায়াটাও দৌড়ে আসছিল, যেন আমাদের ধরতে চাচ্ছে। আমরা প্রাণপণে ছুটলাম, যত দূর সম্ভব। আমি থমকে দাঁড়ালাম, দেখলাম কোথাও কেউ নেই। আমি একা দাঁড়িয়ে আছি, চারদিকে শুধু বাঁশঝাড়ের শিরশির শব্দ। বন্ধুদের ডাকার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো কথা বেরোল না। আমি ভয়ে কাঁপছিলাম, মনে হচ্ছিল যেন আমার হৃদস্পন্দন স্থির হয়ে যাচ্ছে। তখন আমি একটা পোহাই শুনলাম, যেন কেউ আমাকে নাম ধরে ডাকছে। সোজটা আমার মায়ের মতো, কিন্তু আমি জানতাম মা বাড়িতে আছে। আমি থমকে দাঁড়ালাম, পোহাইটা আরও কাছে এলো। কোথায় যাস রে খোকা? আমি পেছনে ফিরে দেখলাম একটা অদ্ভুত দর্শন মহিলা দাঁড়িয়ে আছে। ওর মুখটা দেখা যাচ্ছে না, শুধু দুটো চোখ জ্বলছে। ওর পরনে একটা সাদা শাড়ি, যা হাওয়ায় উড়ছে। আমি ভয়ে পিছিয়ে গেলাম। মহিলাটা আমার দিকে এগিয়ে এলো, ওর হাত দুটো লম্বা আর সরু, যেন শিকড়ের মতো। ভয় পাস না রে খোকা, মহিলাটা বলল। পৌঁছইটা এখন আরও ভয়ঙ্কর লাগছে। আমি তোর মা। আমি জানতাম ওটা আমার মা নয়। আমার মা এত ভয়ঙ্কর নয়। আমি দৌড় দেবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার পা যেন কেউ জড়িয়ে ধরেছে। মহিলাটা আরও কাছে এলো, ওর হাত আমার দিকে বাড়ালো। আমি চোখ বন্ধ করে ফেললাম। তখন আমি একটা আওয়াজ শুনলাম, ওঠ ওঠ বাবা। আমি চোখ খুললাম, দেখলাম আমার মা আমার উপরে ঝুঁকে আছে। আমি উঠে বসলাম, দেখলাম আমি আমার ঘরে শুয়ে আছি। কি হয়েছিল রে? মা জিজ্ঞেস করল। আমি সব বললাম। মা শুনে বিচলিত হয়ে গেল। তুই স্বপ্ন দেখেছিলি, মা বলল। তবে আমি জানতাম এটা স্বপ্ন ছিল না। আমি চালাবার দেখা পেয়েছিলাম। পরের দিন আমি আবার সেই জায়গায় গেলাম, যেখানে আমরা খেলছিলাম। আমি আদিত্য, রনি আর সীমাকে সব বললাম। ওরা প্রথমে বিশ্বাস করল না, কিন্তু পরে বুঝল আমি মিথ্যা বলছি না। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আর কখনো ওখানে যাব না। আমরা জানি চালাবা এখনও ওখানেই আছে, বাঁশঝাড়ের ভেতরে, অপেক্ষা করছে নতুন শিকারের। কিন্তু আমার মনে একটা প্রশ্ন থেকে গেল, সেই মহিলাটা কে ছিল? সে কি সত্যিই চালাবা ছিল, নাকি অন্য কিছু? এই ঘটনার পরে আমি অনেক দিন রাতে ঘুমাতে পারিনি। আমি জানতাম চালাবা আমাকে দেখছে, ওর চোখ দুটো আমি এখনও দেখতে পাই। আমি এখনও ভয়ে কাঁপছি যখন আমি সেই দিনের কথা ভাবি। আমি জানি চালাবা আমাকে কখনো ভুলবে না, আর আমিও ওকে কখনো ভুলতে পারব না। এই ঘটনা আমার জীবনে একটা কালো দাগ রেখে গেছে। আমি এখনও কৃষ্ণপুরের বাঁশঝাড়ের দিকে তাকাতে ভয় পাই। আমি জানি ওখানে একটা অশুভ শক্তি বাস করে, যে কোনো দিন আবার বেরিয়ে আসতে পারে। আর সেই থেকে আমি জেনেছি পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা আমাদের চোখের দেখা নয়, যা আমাদের কল্পনার বাইরে। আর সেই জিনিসগুলো থেকে আমাদের সাবধানে থাকতে হবে, কারণ তারা আমাদের জীবনও কেড়ে নিতে পারে। এই গল্পটা শুধু একটা ভয়ের গল্প নয়, এটা একটা শিক্ষার গল্পও। এটা আমাদের জানায় যে অজানা জিনিস থেকে দূরে থাকাই ভালো, কারণ অজানার ভিতরে যে কি ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে তা আমরা জানি না।